হাদিসের মধ্যে আছে, আল্লাহর যখন কোনো বান্দা তওবা করেন তখন আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন, ও ফেরেশতারা, ও ফেরেশতারা, তোমরা সাত আসমান সাজাও, তোমরা জান্নাত সাজাও। তখন ফেরেশতারা সাত আসমান জান্নাত সাজাইতে থাকেন, সাত আসমান জান্নাত সাজাইতে থাকেন। আর আল্লাহকে বলেন, ওগো মাওলা, আপনি কেন সাত আসমান এবং জান্নাত সাজাইতে বললেন? আল্লাহ তখন ফেরেশতাদেরকে বলেন, আসলাহাল আবিদু মাওলাহু, আমার এক ভেগে যাওয়া বান্দা, আমার এক ভেগে যাওয়া গোলাম আমার থেকে সরে গিয়েছিল, আমার থেকে সরে গিয়েছিল, আমাকে সিজদা দিত না, আমার কাছে মাথা নত করতো না। আমার ওই বান্দা, ভেগে যাওয়া বান্দা, আমি আল্লাহর দরবারে ফিরে আসছে, আমি আল্লাহর দরবারে ফিরে আসছে। এই জন্য আমি আল্লাহ আমার ওই বান্দার জন্য সাত আসমান জান্নাত সাজাইতেছি, সাত আসমান জান্নাত সাজাইতেছি। ও ফেরেশতারা, আমি আল্লাহ অনেক কষ্ট পাইতেছিলাম যে আমার বান্দা, আমার দেওয়া হাত, আমার দেওয়া নাক, আমার দেওয়া জবান, আমার দেওয়া পা, আমার দেওয়া এত সুন্দর একটা বডি, এত সুন্দর, এত সুন্দর সুগঠনে আমি আমার বান্দাকে বানাইলাম, আমার ওই বান্দা আমার থেকে ভেগে গিয়েছে। আমি আল্লাহকে সিজদা দেই না, আমি আল্লাহর সাথে নাফরমানি করে, আমি আল্লাহর সাথে নাফরমানি করে, আমি আল্লাহ যেগুলো নিষেধ করেছি ওইগুলো আমার বান্দা আরো বেশি বেশি করে, আমি যেগুলো করতে বলেছি ওইগুলার কাছেও আমার বান্দা যায় না। ও ফেরেশতারা, আমার ওই বান্দার প্রতি আমি, আমার বান্দার জন্য আমার অনেক কষ্ট হয়, অনেক মায়া হয়। আজ যখন আমি দেখেছি আমার বান্দা সিজদায় পড়ে, আমি মাওলার কাছে চোখের দু ফোঁটা পানি ছেড়ে দিয়েছে, আর আমি আল্লাহকে ডাক দিয়ে বলতেছেন, ওগো মাবুদ, এতদিন বুঝতে পারি নাই, এতদিন বুঝতে পারি নাই, বন্ধুর ধোঁকায় পড়েছি, বান্ধবীর ধোঁকায় পড়েছি, মায়ের ধোঁকায় পড়েছি, বাবার ধোঁকায় পড়েছি, শয়তানের ধোঁকায় পড়ে আল্লাহ তোমাকে ভুলে গিয়েছিলাম। আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও না আল্লাহ। চোখের পানি ফেলে আমার বান্দা কান্না করতেছে, ওই জমিনের মধ্যে, ওই ফরিদপুরের জমিনের মধ্যে আমার ওই বান্দা মসজিদের একটা কোনায় বসে কান্না করতেছে। তার কাছে কেউ নাই, একা একা মনের যত দুঃখ আছে আমি মালিকের কাছে বলতেছে, ও ফেরেশতারা, আমি এই জন্য আমার বান্দার জন্য সাত আসমান আর জান্নাত সাজাইতেছি। সুবহানাল্লাহ। হাই যুবক, হাই হাই যুবক, তোমার সিজদায়, তোমার সিজদায় সাত আসমান কাঁপে, জমিন কাঁপে, তোমার সিজদা, তোমার এখনের একটা সিজদা বৃদ্ধাকালের হাজারটা সিজদার থেকেও তোমার এখনের একটা সিজদার দাম বেশি। ওই যুবক ভাই, ওই যুবক, তোমার পায়ে ধরে বলি, আমার বৃদ্ধাদেরকে নিয়ে কোনো ওয়াজ নাই, বৃদ্ধারা চলে গেছে, তাদের যৌবন চলে গেছে, তাদের সব বিশ্বাস, তাদের হায়াত প্রায় কাছে এসেছে, তাদের মুখ প্রায় কাছাই এসেছে। হাই যুবক, তোমরা তো এখন তকবগে যুবক, তোমরা চাইলে আল্লাহর প্রতিভা সিজদা দিতে পারবে, তোমার হাত ঠিক করে চলবে, পা ঠিক করে চলবে, তোমার মাজা ঠিক করে চলবে, তোমার পুরো বডিটাই ঠিক করে চলবে। যুবক, তুমি যদি এখন আল্লাহর দরবারে ফিরে আসো, আল্লাহ তোমার প্রতি বড়ই খুশি হয়ে যায়, বড়ই খুশি হয়ে যায়। তোমাদেরকে নিয়ে ফেরেশতাদের কাছে গর্ব করে বলতে থাকে, আমার ভেগে যাওয়া গোলাম আমার দরবারে ফিরে আসছে, আমি মাওলা বড়ই খুশি হয়ে গিয়েছি। সুবহানাল্লাহ। হাই যুবক, তুমি যে বন্ধুর সাথে উঠতেছো, ফিরতেছো, ঘুরতেছো, তুমি বিড়ি খাও, সিগারেট খাও, মদ খাও, ইয়াবা খাও, ট্যাবলেট খাও, ওই যুবক ভাই, তুমি কতই না হারাম কিছু খাইলা। রাস্তায় দাঁড়ায়া মেয়েদেরকে দেখার জন্য তুমি বেহায়ার মতো, কুত্তার মতো, নির্লজ্জার মতো তুমি রাস্তায় দাঁড়ায়া, রাস্তার পাশে দাঁড়ায় থাকো, স্কুলের সামনে দাঁড়ায় থাকো, ফাঁকা জায়গায় তুমি দাঁড়িয়ে থাকো বেহায়ার মতো, বেলজ্জাইতের মতো। কি তোমার কি ঘরে মা নাই? তোমার কি ঘরে বোন নাই? হাই যুবক, তুমি ওই তোমার বন্ধুদের কাছে শুনো, এই বন্ধু, তোর সাথে বিড়ি, সিগারেট, আবার ট্যাবলেট, গাঁজা, মদ যা খাইতেছি, এই বন্ধু
আমাকে যখন কবরে গেলে ফেরেশতারা, জাহান্নামে ফেরেশতারা আমাকে আযাব দিবে, আমার হাত ভাঙবে, পা ভাঙবে। এই বন্ধু, তোরা কি আমাকে একটু সাহায্য করবি? আমার আযাব কি তুই একটু ভাগ নিবি? তখন দেখবা ওই বন্ধুরা বলবে, তোর ভাগ আমি কেন নিতে যাইব, তোর ভাগ আমি কেন নিতে যাইব? ওই বন্ধুরা তোমার আপন নাই, ওই বন্ধুরা তোমার আপন নয়। আর দুনিয়ার মধ্যে যদি কোনো বাবাই মৃত্যুবরণ করে, তার সন্তান, তার স্ত্রী, তার ছেলে মেয়ে রাত্রেবেলায় আর পেট ভরে ভাত খায়, পাশের ঘর থেকে খানা নিয়ে আসে, পাশের ঘর থেকে খানা নিয়ে এসে বলে, তুমি দিন ভরে কান্না করেছো, দিন ভরে কান্না করেছো, তোমার কতই না কষ্ট হয়েছে, কতই না কষ্ট হয়েছে, নাও এক লুকমা নয় 2 লুকমা খাও, এই আরেকটু গোস্তের টুকরা নাও না, আরেকটু গোস্তের টুকরা নাও, আরেকটা ডিম নাও, পেট ভরে খানা খাও, তোমার কান্না করে অনেক কষ্ট হয়ে গিয়েছে। ওই সন্তানেরা, এই বৃদ্ধ বাবা জবাব দেন, এই যুবক ভাই জবাব দাও, তোমার মা বাবা বললে তুমি কি রাত্রে খাবার খাও না? রাত্রে কি খাবার খাও না? রাত্রি তো ঠিকই খাবার খাও, তাহলে কিসের মা বাপ বললো, কিসের কিটা কি হইল তোমার জিন্দেগিটা? তুমি বললে সবাই খানা খাবে, তুমি বললে পৃথিবীর মতোই চলবে। এই জন্য বলে যুবক, আল্লাহর রাস্তায় ফিরে আসো, আল্লাহর রাস্তায় ফিরে আসো, আল্লাহর গোলামি করো, আল্লাহর দাসত্ব করো, কথাগুলো মানার চেষ্টা করো, দেখবে তুমি দুনিয়াতেও কামিয়াবি হবে, আখিরাতেও কামিয়াবি হবে। আল্লাহ পাক যেন আমার সকল যুবক ভাইদেরকে সহিহ বুঝ দান করেন, সকলে বলে আমিন।